দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে গত বৃহস্পতিবার দুপুর 12:55 বনানীর 17 নম্বর রোডের FR টাওয়ারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 25টি ইউনিট প্রায় 6 ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তারা বিকেল 4:45 আগুনটি নিয়ন্ত্রণে আনেন এবং সন্ধ্যা 7টায় পুরোপুরিভাবে আগুন নির্বাপন করেন। বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 25 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা গিয়েছে এবং আহত হয়েছেন 120 জন। এর মধ্যে 59 জন হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন, বাকিরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের নবনিযুক্ত ডিসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তিনি গণমাধ্যমকে জানান যে তারা ভবনটির 8ম, 9ম, 10ম তলা থেকে পোড়া 9টি লাশ উদ্ধার করেছিলেন। আর বাকি যারা ছিল তারা কিন্তু মূলত অগ্নিকাণ্ডের পর যে ভয় ভীতি, সেখান থেকেই তারা জানালা ভেঙে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে আহত হয়েছিল এবং পরবর্তীতে তারা হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, ভবনের 8ম, 9ম, 10ম তলায় বিভিন্ন ভিনাইল বোর্ড, প্লাস্টিকের সামগ্রী এবং ইলেকট্রনিক ইকুইপমেন্ট ছিল, বেশিরভাগ কম্পিউটার সামগ্রী ছিল। এ কারণেই আগুনটি বেশি ছড়িয়ে যায়। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখন পর্যন্ত তদন্ত ছাড়া তিনি জানাতে পারেননি। শুক্রবার সকাল থেকেই বনানীর 17 নম্বর রোডের FR টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম ঘটনাস্থলে এসেছিলেন। তিনি গণমাধ্যম কর্মীদের জানান যে গাফিলতির কারণে, এটাকে দুর্ঘটনা বলবো না, যে গাফিলতির কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এর সঙ্গে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি হবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সকাল থেকে ডক্টর কামাল হোসেন সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া সহ ঘটনাস্থলে অনেকেই এসেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, FR টাওয়ারটি বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। 18 তলা ভবনের অনুমোদন থাকলেও সেটি তৈরি করা হয়েছিল 23 তলা। তিনি আরও বলেন, FR টাওয়ারের আশপাশে যে বিল্ডিংগুলো আছে, আগামী 10 দিনের মধ্যে সেই সব বহুতল ভবনের ফায়ার এবং বিল্ডিং সেফটির কাগজপত্র জমা দিতে হবে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি। তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, FR টাওয়ারের মালিকের বিরুদ্ধে অবশ্যই মামলা করা হবে। ক্ষতিগ্রস্ত কিংবা হতাহতর পরিবারের পক্ষ থেকে যদি কেউ মামলা নাও করে, রাষ্ট্রপক্ষের বাদী হয়ে পুলিশ মামলাটি করবে। FR টাওয়ারটি ঝুঁকিপূর্ণ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুক্রবার সকালে প্রকৌশলীরা ভবনটি পরিদর্শনে এসেছিলেন। তারা এখন পর্যন্ত আমাদেরকে রিপোর্টটি পেশ করেননি। তাদের তথ্য অনুযায়ী পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। আইজিপি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করবে। বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্যের একটি তদন্ত কমিটি এবং দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 9 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ফায়ার সার্ভিসও তাদের তদন্ত কমিটি গঠন করেছে। তো দর্শক, শুক্রবার দুপুরের পর আরেকজন ব্যক্তিকে ঘটনাস্থলে পেয়েছিলাম, যার ছবিটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শিশু মোহাম্মদ নাইম ইসলাম। নাইমের সঙ্গে যখন চ্যানেল আই অনলাইনের কথা হচ্ছিল, নাইম আমাদের জানিয়েছিল যে তার বাবা বনানীতে ডাব বিক্রি করে। যখন তিনি জানতে পারে বনানীতে আগুন ধরেছে, সেই সময় কিন্তু সে কড়াইল বস্তি থেকে ছুটে আসে এবং তার সাধ্যমতো সে মানুষের জীবন বাঁচাতেই এই ভূমিকায় অবতীর্ণ হন। নাইম কোনো প্রকার ভয় না পেয়েই এই কাজটি করেছেন, শুধুমাত্র মানুষের জীবন বাঁচাতে। নাইম বলছিলেন যে সৃষ্টিকর্তার কাছে তখন সবাই দোয়া করতেছিল যে মানুষগুলো যেন প্রাণে বেঁচে যায়। এদিকে আজ দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যোগাযোগ করা হলে সেখানে কোনো আশঙ্কাজনক রোগী নেই বলেই আমাদের জানান শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়কারী ডাক্তার সামন্তলাল সেন।
ডাক্তার সামন্তলাল সেন বলেন, এখন পর্যন্ত ঢামেকের বার্ন ইউনিটে 7 জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে একজন এসেছিলেন মৃত অবস্থায়, তার 95% শরীর পুড়ে গিয়েছিল এবং 2 জন রোগী চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছেন এবং বাকি 4 জন রোগী এখন বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন। তাদেরকে স্পেশাল কক্ষে চিকিৎসা প্রদান করা হচ্ছে।